জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বানি ইসরাইলের নিকটে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। তিনি ফিলিস্তিন, বর্তমান যে আমরা ফিলিস্তিন চিনি, এই ফিলিস্তিনের বাইতুল মাকদাসেই তিনি বসবাস করতেন। পাশাপাশি তিনি আরেকজন নবী ছিলেন ইয়াহইয়া, যার আলোচনা আমরা পরের এপিসোডে শুনব। তিনি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন। এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনেছি, জগৎ বিখ্যাত মহিয়সী নারী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং মোট 4টি সূরায় আল্লাহ তাআলা 22টি আয়াতে জাকারিয়া নবীকে নিয়ে তিনি আলোকপাত করেছেন। এবং পেশাগত দিক থেকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাঠ মিস্ত্রি ছিলেন। তিনি কাঠের কাজ করতেন, কাঠ দিয়ে বাড়িঘর তৈরি করতেন। এই অভিজ্ঞতা আল্লাহ তাকে দিয়েছিলেন। আমরা পড়ি সুবহানাল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে স্পষ্ট সুনান ইবনে মাজাতে এসেছে, হাদিস সহিহ। আল্লাহ নবী বলেছেন যে কানা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজ্জারন, নিশ্চয়ই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাঠ মিস্ত্রি।